wonderful moment for Jane, the Premier League title. দীর্ঘ প্রায় 9 মাসের লড়াই, শীর্ষস্থান নিয়ে কারাকারি এবং কয়েক দফায় শিরোপা ভাগ্য হাত বদলের পর সব উত্তেজনা মিলল শেষ দিনে। ইতিহাস গড়ার হাতছানিতে ম্যানচেস্টার সিটি যে আগ্রাসী রূপ ধারণ করলো, তাতে অবশ্য সব নাটকীয়তা শুরুতেই অনেকটা মিলিয়ে গেল। শিরোপা লড়াইয়ের দুই আঙিনায় মাঝপথে নতুন করে রোমাঞ্চ ছড়ালেও তা বেশিক্ষণ স্থায়ী হলো না। আর্সেনালকে হতাশায় ডুবিয়ে দুর্দান্ত পথ চলায় আরেকটি দাপুটে জয়ে টানা চতুর্থবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলো পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। শিরোপা প্রতিদ্বন্দ্বী আর্সেনালের চেয়ে 2 পয়েন্টে এগিয়ে থেকে শেষ রাউন্ডে মাঠে নামে সিটিজেনরা। ফলে আর্সেনালের বাজিমাত করতে তাদের শুধু জিতলেই হতো না, পথ হারাতে হতো গত 3 বারের শিরোপা জয়ীদের। মিকেল আর্তেতার দল নিজেদের কাজটা অবশ্য ঠিকঠাকই করলো, কিন্তু তাদের আরেক চাওয়া পূরণ হলো না। ইতিহাদ স্টেডিয়ামে ফিল ফোডেনের জোড়া গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে 3-1 ব্যবধানে হারিয়ে প্রথম ক্লাব হিসেবে টানা 4 শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়ল ম্যানচেস্টার সিটি। অন্যদিকে এমিরেটস স্টেডিয়ামে এভারটনের বিপক্ষে 2-1 গোলে জিতেছে আর্সেনাল। জিতলেও 28 জয় ও 5 ড্রয়ে 89 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে আর্সেনাল। 38 ম্যাচে 28 জয় ও 7 ড্রয়ে 91 পয়েন্ট নিয়ে মুকুট ধরে রাখল ম্যানচেস্টার সিটি। ম্যান সিটির হয়ে ফিল ফোডেন করেন জোড়া গোল, বাকি গোলটি করেন রদ্রি। অন্যদিকে ওয়েস্ট হ্যামের হয়ে একমাত্র গোলটি করেন মোহামেদ কুদুস। শেষ মিনিটের আগেই গ্যালারি থেকে নেমে আসে হাজারো দর্শক, বাঁধ ভাঙা উদযাপনে গা ভাসাতে মাঠে ঢোকার অপেক্ষায় সবাই। এতে শেষ মুহূর্তে খেলা একটু বিঘ্ন হয়। হল্যান্ডদের দেখা যায় সবাইকে গ্যালারিতে ফেরার জন্য বলছেন, কিন্তু কে শোনে কার কথা। এর মাঝেই খেলা পুনরায় শুরু করেন রেফারি এবং একটু পরই বাজিয়ে দেন শেষের বাঁশি। পুরো মাঠ ভরে যায় সমর্থকদের ভিড়ে। শুরু হয় শিরোপা উদযাপন। To the finish line, like Pep Guardiola's Manchester City.